চাউল দেওয়ার কথা, আধা কেজি না দিয়ে দিছে মাত্র 10টা চাউল, 20টা চাউল। তাহলে এই আগুনের মধ্যে, এই পানির মধ্যে এই চাউলগুলো কি পরিমাণ উতরাবে আর কি পরিমাণ ঘুরবে, হিসাব বুঝছেন? কারণ চাউল তো কম। এই ওয়াহি একটা ফুর অর্থ, ওয়াহি একটা ফুর অর্থ হলো জাহান্নামীকে যখন যত কোটি হোক, যত লক্ষ হাজার কোটি হোক জাহান্নামী, প্রত্যেকটা বেঈমানকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের এই বিশাল উত্তপ্ত আগুনের মধ্যে মনে হবে যেন 10টা 5টা চাউল ফেলছে। আর এই চাউলের মতো আগুন ওই জাহান্নামীকে নিয়ে এই পরিমাণ উচ্চাবে আর উথাল পাথাল করবে। 3 নম্বরে তাকাদু তামান্নাজু মিনাল গাইজ, আল্লাহ বলে যেন রাগে গুসায় মানুষ যেমন বলে যে লোকটা যেন রাগে ফাইটা যাইতেছে, রাগে যেন ফেটে যাচ্ছে, আল্লাহ তাআলা বলে জাহান্নামের আগুন ওই নাফরমানকে নিয়ে যেন রাগে গুসায় ফেটে যাচ্ছে। তাফসীরের মধ্যে লিখছে পুরোটা শরীর সেকেন্ডের মধ্যে টুকরা টুকরা রেজা রেজা হয়ে পুরা জাহান্নামের আগুন ছড়ায়। ইত্তাকাদু তামান্নাজু মিনাল গাইজ, এটার অর্থ। 1 নম্বরে বিকট আওয়াজ শুনবে, 2 নম্বরে ভীষণ আগুনের মধ্যে তাকে নিয়ে পানি আগুন উতরাবে, আর 3 নম্বরে তার দেহের প্রত্যেকটা রগ রেশা রেজা রেজা ছিন্ন ভিন্ন করে ফেলবে। তো আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাদির, এখন তো কারণ ছিঁড়ে ফেললে তো ছিঁড়ে ফেললো, জ্বলে গেল শেষ হয়ে গেল এমন তো না, প্রতি সেকেন্ড সেকেন্ড মুহূর্তে মুহূর্তে তো আবার হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামের আগুনে যখন চামড়া খসে যাবে তো আল্লাহ তাআলা বলেন সাথে সাথে নগদ চামড়া নগদ শরীর আবার তৈরি হবে, আবার তৈরি হবে, হতেই থাকবে। জাহান্নামী ভীষণ চিৎকার করবে আর ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম নাদির, আলাম ইয়াতিকুম নাদির, কোন ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা তোমার কাছে আসেনি? কেউ তোমারে বলে নাই এই জাহান্নামের কথা? কেউ তোমারে শোনায় না? ক্বালু বালা কাদ জাআনা নাদির, এই কথাটা বলল। প্রত্যেক নাফরমান জাহান্নামী ফেরেশতাকে বলবে হ্যাঁ ফেরেশতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। পূর্বের জামানার মানুষ বলবে আমাদের কাছে ভয় প্রদর্শনকারী নবী এসেছিল। এই জামানার মানুষ বলবে আমাদের কাছে উলামা আউলিয়া এসেছিল, ওনারা আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছে, ভয় দেখাইছে। তাহলে এই যে নাদির, জাহান্নামের ভয়, কবরের ভয়, আযাবের ভয়, আল্লাহ তাআলার নাফরমানির কারণে শাস্তির ভয়, এটা দাওয়াতের মানুষকে আল্লাহর দিকে ফেরানোর একটি অবিচ্ছেদ্য অংশ। একটি কি অবিচ্ছেদ্য, মানুষকে আল্লাহমুখী করা, আখিরাতমুখী করা, ইবাদতমুখী করার জন্য এই দুইটা জিনিস সবসময় চলমান। একটা হলো জান্নাতের সুসংবাদ, আরেকটা হলো জাহান্নামের কি আযাবের ভয়, আযাবের ভয়। এই দুটা জিনিস চলমান সব সময়, সব সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন মোবাইল হাতে ধরে রাখছেন যারা, তারা কিছুই বুঝতেন না। আমি বললাম আপনারা কিচ্ছুই বুঝবেন, আমি লিখিত দিলাম। মোবাইল হাতে ধরে রাখলে কিচ্ছু ঘোড়ার ডিমও বোঝে না, কিচ্ছু ঘোড়ার ঘাসও বোঝে না। এই লোক মোবাইলের ইসলাহ হয়, মানুষের ইসলাহ হয়। মোবাইলের ইসলাহ, ইসলাম হলো সংশোধন, মেরামত, ঠিক হয়, সুন্দর। মানে সে একটু পর পর মোবাইলের দিকে তাকায় তো না একটু পিছায়, একটু আগাইছে, না একটু ডান দিকে চাপাইছে, অথবা একটু বাম দিকে চাপাইছে, অথবা আওয়াজটা বড় করছে, ছবিটা বড় করছে। মানে মোবাইলের ইসলাহ হয়েছে। ইসলাম হচ্ছে কার মূলত মোবাইল। মোবাইলের আলহামদুলিল্লাহ যথেষ্ট কি হয়েছে ইসলাম, কিন্তু ব্যক্তির কি হয় না ইসলাম, ব্যক্তির সংশোধন হয়, ব্যক্তির ইসলাম।
অথচ ইসলাম দরকার মোবাইলের না, ইসলাহে নফস আমার। এই পৃথিবীতে আপনি যদি ভুলতে ভুলতে শেষ পর্যন্ত সকলের কথা ভুলে যান, তবুও নিজেকে ভুলার অনুমতি নেই। শেষ পর্যন্ত আপনার আর কারো কথা মনে নেই। বাদ দিলেন স্ত্রী, বাদ দিলেন ছেলে মেয়ে, বাদ দিলেন মা বাবা, বাদ দিলেন এই পৃথিবীর সব, কিন্তু খোদার কসম নিজেকে ভোলা কোন সিস্টেম নেই। আপনি আমাকে ভুলবেন কেমন? আপনার শরীর, আপনার দেহের অঙ্গ আপনি আলাদা করবেন কেমনে? কেমনে করবেন? আপনার দেহ আলাদা রাখবেন কই? আপনার ইবাদতের সময় কিংবা গুনার সময় আপনার শরীর আপনি বিচ্ছিন্ন করবেন কেমনে? কেমনে সম্ভব? এজন্য কোরআন কারীম আল্লাহ বলছে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন বান্দা কান, চোখ, সারা দেহের চামড়া, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আমার বান্দার সমস্ত কর্মকাণ্ড কাজ কি করেছে তা তার কান, চোখ এবং সারা দেহের চামড়া আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, প্রত্যেক ব্যক্তি নিজের শরীরকে বলবে, হ্যাঁ আমার দেহ আমার বিরুদ্ধে কেমন সাক্ষী দিলাম। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, বলবে যে আল্লাহ সকলকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, আজকে সেই আল্লাহ হাসরের ময়দানে সারা দেহের সব অঙ্গকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। তাই নিজেকে ভোলার কোনো সুযোগ নেই, আমি আমার থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। আমার দেহ, আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার চোখ, কান, নাক, আমার লজ্জাস্থান, আমার পেট, আমার পিঠ, আমার দেহ, আমার হাত, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার দিল, আমার ফিকির, আমার বিবেচনা, এগুলোর কোনটাই আমার থেকে আমি আলাদা করার সুযোগ নেই। এই জন্য নিজেকে ভোলার কোনো সুরত নেই। এটাই ইসলাহে নফস, এটা জরুরি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, হুযায়ফা, যদি আল্লাহর পথে চলতে গিয়ে কোনোদিন এক কেউ না পাও, তোমার সাথে আর কেউ নেই, তবুও তুমি একাই গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধইরা হলেও একাই আল্লাহর দ্বীনের উপর থাকবে। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউতু ওয়া আনতা আলা যালিক, প্রয়োজনে তুমি গাছের গোড়ালি শিকড় ধরবা, কিন্তু তবুও তুমি দ্বীনের উপরে থাকবে মৃত্যু আসা পর্যন্ত। হাত্তা ইউদরিকাকাল মাউত, মৃত্যু আসা পর্যন্ত। এটা জরুরি। নিজেকে ভোলার কোনো সিস্টেম নেই। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, ফাকাতিল ফি নাফসিক, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। নবী বন্ধু, আপনার সাথে যদি যুদ্ধের ময়দানে একজনও না থাকে, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন। ফাকাতিল ওয়াহিদ মুযাক্কার হাজারের সিগা। এরপরে বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। মনে রাখবেন, আল্লাহর দ্বীনের ব্যাপারে, শরীয়তের বিধানের ব্যাপারে আপনি কিন্তু নিজের ব্যাপারে আদিষ্ঠ, অর্থাৎ আপনার ঈমান আমলের হিসাব আপনাকে দিতে হবে। ওয়ারিদুল মুমিনিন, আপনি মুমিনদেরকে উৎসাহিত করতে থাকুন, মুমিনদেরকে বলতে থাকেন, কিন্তু নিজেকে ভোলার সুরত নেই, নিজেকে ভুলে যাওয়ার কোনো সুরত নেই। এই জন্য এই যে যুগ যুগ ধরে বুজুর্গরা, আউলিয়ারা, পীর মাশায়েখরা খানকার মাধ্যমে, ইসলাহের মাধ্যমে তাজকিয়া, তাসাউফ, আধ্যাত্মিকতা মানে কি? নিজের সংশোধন। আধ্যাত্মিকতার মূল সবকটা কি? ইসলাহে নফস, তাজকিয়া, আত্মশুদ্ধি। অনেকেই বোঝে না। অনেক মানুষ আছে এই পরিমাণ বিশ্ব নিয়ে ওনার ফিকির, এই পরিমাণ মানুষের জন্য ওনার ফিকির, যার কারণে উনি এক পীর সাহেব, খানকাওয়ালা, আল্লাহওয়ালাদের এগুলো দেখে ওনারা এনে কি করে বসে বসে তাসবিহ টিপে, না না বসে বসে দেশ টিপেন বইয়া বইয়া। আপনি রাষ্ট্র টিপতে আছেন, মাশাআল্লাহ। আপনি বইয়া বিমান টিপেন, আমরা তাসবিহ টিপি। উনি বুঝেন আমরা কি করি, বুঝেন নাই? উনি বুঝে না ওনারা কি করে। এই জন্য অথচ এটা জরুরি। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এটা বলছেন, কুল আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ নিজেকে বাঁচাও। কুল আনফুসাকুম, তোমাকে বাঁচাও। অন্যকে বাদ দিতে বলে নাই, কিন্তু
অন্য যদি ছুটেও যায় হাত থেকে, তবুও নিজেকে ভুলা বাদ দেওয়া, যে আর আমার এলাকায় হুজুর এখন আর একটা লোক নাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আর একজনে কি করব? না, আপনি আর একজনে যেহেতু আর কেউ নেই নামাজ পড়া, আপনি আর একজনে কি করবেন? আপনি বন দিয়া চা দিয়া ভিজায় খাবেন। আর কি করবেন? আপনি একসাথে বন কিনে নিয়ে আসবেন, কমপক্ষে 20 বস্তা বন, চা দিয়ে খাবেন। আপনি তার কাজ নাই। তাহলে এটা কি কোনো কথা হলো? বলে এই জন্য ইসলাম নফস জরুরি, আত্মশুদ্ধি জরুরি, আমার নিজের সংশোধন জরুরি। আমি সব বলতে পারি, কিন্তু নিজেকে ভুলার শুরুতে ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার নিজের উপরে তোমার হক আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য বললাম এই মোবাইলের একটা বড় উদ্দেশ্য এটা, অন্যকে শেখানো, অন্যকে দেখানো, কিন্তু অথচ নিজের ব্যাপারে বেখবর, নিজের ব্যাপারে বেখবর। আমি অনেক সময় আফসোস করে বলি, মানে ডাইরেক্ট মনে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এই যে মাইকালারা দেখবেন এদের এই তার দিয়া কত হাজার মানুষ আল্লাহর কথা শুনে, কিন্তু এদের মধ্যে এমন অনেক বদনসিব আছে যে জীবনে কোনোদিন একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আয় হায় রে মুসলমান, অথচ তার মাইক দিয়া তার দিয়া আল্লাহর কথা কি হইতেছে? দূর দূর দূরান্তে পৌঁছতেছে, কত মানুষ নামাজি হইতেছে। বুঝলেন না? একটা উদাহরণ দিলাম। এই জন্য ভাই পুরাটাই নিজের জন্য শোনেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আমি বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আসেন এই আয়াতগুলো কেন পড়লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মানুষকে যখন কালেমার দাওয়াত দিতে শুরু করছেন, ঈমানের দাওয়াত দিচ্ছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত মক্কার মানুষদেরকে এই আযাবের ভয় দেখাইতেন, আযাবের কথা বলতেন, আল্লাহর আযাবের কথা বলতেন। আল্লাহর আযাব বলতে গিয়ে নবীজি দুইটা কথা বলতেন। একটা হলো মৃত্যু পরবর্তী কবর, হাসর, জাহান্নামের আযাব। আরেকটা হলো আল্লাহর নাফরমানি পাপের কারণে দুনিয়াতেই পূর্ববর্তী জাতি, গোষ্ঠী, ব্যক্তি, সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা যে আযাবগুলো দিয়েছেন এগুলোর কথা বলতেন, যে দেখো গুনার শাস্তি, নাফরমানির শাস্তি, চূড়ান্ত তো আযাব আখিরাতে আছেই, দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু পরিমাণ শাস্তি, আযাব দিয়ে থাকে। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ তাআলা বলেন আমি বহু নাফরমানকে বড় আযাব, জাহান্নামের আযাব দেওয়ার আগেই আপনারা অল্প পরিমাণ কিছু আযাব দুনিয়ার মধ্যে দেখায় দেয়। তাই আল্লাহ তাআলা এটা আল্লাহ তাআলা প্রত্যেক পাপীকে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দেন, কিন্তু প্রত্যেক পাপীকে ছেড়ে দেন। কথা বুঝলেন না? ঠিক কাকে আল্লাহ তাআলা পাপের কারণে আযাব দিবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না, আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক পাপীকে প্রত্যেক পাপের কারণে আযাব দেন না, আবার প্রত্যেক পাপীকে ছেড়ে দেন। এটা আল্লাহ ফয়সালা, আল্লাহ তাআলা ফয়সালা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, ফেরাউন, নমরুদ, কারুন, এরকম ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়ের আযাবের কথা যাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন দুনিয়াতে, এই ঘটনাগুলো বলতেন, শুনাইতেন। আর বলতেন এই দুনিয়াতে আযাবের ভয় করে, আখিরাতে আযাবের ভয় করে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলেন হে জগৎবাসী তোমরা সব আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে দৌড়ো, আল্লাহর দিকে আসো। নিশ্চয়ই আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট ভয় ঘোষণাকারী নবীর। কারণ সেই নবীর বেশি ব্যবহার আছে, মানে সুসংবাদের চাইতে ভয় ঘোষণা বেশি ব্যবহার আছে, করে লাগে বেশি। এই জন্য প্রথম যেদিন নবীজিকে মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে আল্লাহ আদেশ করছেন, প্রথম যেদিন সেদিন বলছেন, সেদিনও বলে দিচ্ছেন
ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনজির, এই কুম ফাআনজির, হে আল্লাহ পরিচিত বন্ধু আমার, আপনি দাঁড়ান, মানে আপনি দাঁড়ান, বলো মানুষের ফিকিরে দাঁড়ান, উম্মতের ফিকিরে দাঁড়ান, আমার বান্দাদের জন্য আপনি দাঁড়ান, দাঁড়াইয়া আমাদের শুরু করেন, ফাআনজির, ভয় প্রদর্শন করেন, কবরের ভয় করেন, জাহান্নামের ভয় করেন, আযাবের ভয় করেন, আল্লাহর আযাবের ভয় করেন, একটা একটা গুনাহ আর পাপের কারণে আযাবের ভয় করেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আযাবের ভয় দেখাতেন, আযাবের ভয় দেখাতেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের এমন ভয়ানক বর্ণনা দিয়েছেন, দোস্ত আমার, বন্ধু আমার, বাস্তব সত্য কথা এটা, যে যতবার আপনি পড়বেন হৃদয়ে গিয়ে আপনার কলিজা কাঁপবে। আল্লাহ তাআলা নিজে বলেন, ফাআনতাকুম নারান তারাফা, বান্দা আমি নিজে, আমি আল্লাহ তোমাকে দাও লেরিহান আগুনের ভয় দেখাচ্ছি। ফাআনজারতু, আমি ভয় দেখাচ্ছি। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, নবীকে বলতে, বন্ধু জাহান্নামের আগুন কেমন জানেন? এক কথায় বলছে, আমি আল্লাহর হাতে খাবার খাবো, আপনি শুধু এটুকু আল্লাহ যে নারুল্লাহ, আল্লাহ, যে আমি আল্লাহ আছি, সে আগুন কেমন হবে, সে আগুন কেমন হবে? কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই শেষের অংশ আল্লাহ তাআলা বলে, বান্দা কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, আজ ধর এই ধান জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে, আর এক সেকেন্ডে আগুন তোমার শরীরের জাহান্নাম দেহ থেকে আলাদা করে দেবে। নাযাআতাল লিশাওয়াত, আরে ভয়ানক কথা হলো, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আল্লাহ তাআলা বলেন হাসরের দিন নাফরমান পাপী আল্লাহ তাআলা বান্দা এদিক সেদিক ছুটাছুটি করবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। খোদার কসম, আল্লাহ বলছে তাদউ, জাহান্নাম নিজে, এটা ওয়াহদে কওয়ান আছে গায়ের সিগা, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে একটা একটা বেঈমানকে ডেকে আগুনে ডাক দিয়া ভিতরে ঢুকায় ফেলবে। তাদউ শব্দের অর্থ হলো আগুন ডাকবে, আগুন বলবে, এ মরদ করে দিলা, ওদিকে যাস কেন, এই জুয়া এদিকে ভিতরে ঢুক, বেহায়া নর্তকী এদিকে, মুশরিক বেঈমান এদিকে, এই মুক্তি বুঝুক ওদিকে বেড়া, ওদিকে যাস কেন, চরিত্রহীন যুবক, নারী ছবি, জিনা, ব্যভিচার, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখে জীবনের পর জীবন, রাতের পর রাত শেষ করে চলা ফরমান, এদিকে ভিতরে ঢুক। আজ লক্ষ লক্ষ কিশোর ছেলেরা, তোমরা জোয়ানরা মনে করছো জীবনের সফলতা যেই কোনো ভাবে, চুরি করে, ডাকাতি করে হোক, জীবনের যেই কোনো ভাবে মাকে ফাঁকি দিয়া, বাপকে ফাঁকি দিয়া, মিথ্যা বলে যেমনে পারে মোবাইল দেখতেই হবে আমাকে। আরে বেটা, এটা যদি পৃথিবীতে কোনো সফলতার কোনো বস্তু হইতো, তো বেঈমানরা ঘোষণা দিত যে জীবনে মোবাইল দেখার মধ্যে সফলতা। পৃথিবীর কোন বেঈমান, কোন মুশরিক, কোন ইহুদির বাচ্চা, কোন খ্রিস্টানের বাচ্চাও আজ পর্যন্ত কোন বেঈমান বলে নাই যে এই বড় মোবাইল ব্যবহার করার দ্বারা কোন সফলতা আছে, কোন কামিয়াবি আছে। খোদার কসম, এটা কোন কাফেরও বলে, কোন কাফেরও বলে। কত কত ফুল, কত ফুল প্রতিদিন ঝরে যায়, প্রতিদিন কত মায়ের স্বপ্ন বৃথা হয়ে যায়, প্রতিদিন কত বাবার স্বপ্ন বৃথা হয়ে যায়। আহা, এই মোবাইল দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে কত বাবার স্বপ্ন বাজার, বাপ হয়তো 12 বছর ধরে স্বপ্ন লালন করে ছেলেটাকে দূরে আনছিল। মোবাইলের নর্তকী, তার মোবাইলের কোন বেহায়া নারী এই বাবার 12 বছরের সন্তান, 14 বছরের সন্তানকে শেষ করে দিছে। বাবার স্বপ্ন বৃথা হয়ে গেছে, এই ফুল ঝরে গেল প্রতিনিয়ত। আপনাদের অবস্থা তো আপনারাই জানেন। আমরা মাদ্রাসাগুলো পর্যন্ত ইদানিং কালের সময় আমাদের এই প্রতি মুহূর্তে আমাদের ভয় পেরেশানি, একটা একটা ছাত্র ছুটে যায় তালাশ করলে কারণ একটাই, মোবাইল। মোবাইল আর কিচ্ছু না। মোবাইল হ্যাক করার ছেলে পাগল বানাই দিছে।
মোবাইল নুরানির ছাত্রকে পাগল বানায় দিছে, মোবাইল কিতাবখানার ছাত্রকে পাগল বানায় দিছে, মোবাইল উঠতি বয়সের মৌলবী সাহেব চাকরি করে খেদমত করে উনি 6টা মাদ্রাসা বদলায় লাইছে, 5টা মাদ্রাসা বদলায় লাইছে মোবাইলের স্বাধীনতার জন্য। মোবাইল টিপতে না, মোবাইল দেখতে। এই ব্যাপারে আপনি কড়াকড়ি করলে উনি নাই, বৃহস্পতিবার বাদ গেলে শনিবার আইত না। শেষ পর্যন্ত কই যাই বাবা? হ্যাঁ, আমারে ফাঁকি দিলা তো অমুকের ফাঁকি, 10 জন মুহতামিমকে ফাঁকি দিলা, 100 জন মুহতামিমকে, কিন্তু উপরের যে মালিক আছেন তাকে, আল্লাহকে ফাঁকি দিবে কেমনে সে? শেষ পর্যন্ত এই প্রান্ত ওই প্রান্তে, পৃথিবীর শেষ প্রান্ত হইলেও তো একদিন মৃত্যু তাকে থামাই দিবে। থামাবে না কিনা বলে? তাহলে কোন পাপী তো শেষ পর্যন্ত থামতে তো হবেই, তাকে একদিন থামতে তো হবেই। এই জন্য বললাম আপনাদের সবার জন্য এটা এই সময়কালের সবচেয়ে বড়। ওই দেখেন, ওই একটা বাচ্চা দেখেন, শুরু থেকে এই বাচ্চা, ওই ছোট বাচ্চা, ওর হাতে একটা বড় মোবাইল দেখেন, ওই পিছনে এই কোন একজন অভিভাবক, হয় তার বাবা, নয় তার মা, নয়তো তার কোন একজন অভিভাবক এই অবুঝ বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে নিঃসন্দেহে লিখে দিলেন, মনে রাখেন এই বাচ্চার হাতে যে মোবাইলটা যিনি দিচ্ছেন, ও যদি তার বাপ হয় তো বাপ জানেন, ও যদি তার মা হয় ওই মা জানেন, ও যদি তার বড় ভাই হয় ওইটা জানেন। এই জালেমের শেষ করে দিছে, এই জালেমের শেষ করে দিছে। এই বাপ নামের জালেম, মা নামের এই জালেম আপনাদেরকে ওটা ইউরোপ বলে দিছে, আধুনিক আধুনিক ওরা বলে দিছে বাচ্চাকে কোন রকমের সামান্য যারা পরিমাণ তার কোনো কিছু ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না, সে মুক্ত স্বাধীনভাবে বেড়ে উঠবে। ললিপপ খেতে খেতে এতে বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ললিপপ খেতে খেতে, ললিপপ খাওয়াইয়া বড় বানাই উপার্জনকারী প্রাণী হবে শেষ পর্যন্ত, সর্বোচ্চ এতটুকু, কিন্তু মানুষ হবে না। মানুষ হওয়া আর উপার্জনকারী ইকোনমিক্যাল অ্যানিম্যাল হওয়া অসংখ্য বাবা মার সন্তান রোজগার শিখছে, রোজগার পয়সা কামাই করছে, কোন না কোন উপার্জন করে। উপার্জনকারী হওয়া আর মানুষ হওয়া এক কথা না। পয়সা রোজগার করলে সে মানুষ হয়ে গেছে, এটা বিষয়টা না। কোন সময় যার চরিত্র নাই, যার আখলাক নাই, রাতভর যে মোবাইল নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, উলঙ্গ নাচ দেখে, নর্তকী দেখে, যার শরীর না পাক, যার সেজদা নাই, বন্দিগি নাই, যার কপালে 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, যে আল্লাহ চেনে না, সেজদা চেনে না, আখিরাত চেনে না, খোদার কসম এই উপার্জনকারী প্রাণী 1 কোটি টাকা তার পতন হইতে পারে, কিন্তু সে মানুষ হয় নাই, মানুষ হয় নাই, মানুষ হয় নাই। সেজদা বিহীন মানুষ হয় না, গোলামি বিহীন মানুষ হয় না, ঈমান বিহীন জীবন জানোয়ারের জীবন, সেজদা বিহীন জীবন জানোয়ারের জীবন, আল্লাহ বিহীন জিন্দেগি জানোয়ারের জিন্দেগি, সুন্নাত বিহীন জিন্দেগি জানোয়ারের জিন্দেগি। আমি যদি আরো ভয়ঙ্কর বলি তাহলে ঈমান বিহীন, আল্লাহ বিহীন, সেজদা বিহীন জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দেগি। ফামাসালুহু কামাসালিল কালব, এটা কোরআন শরীফের আয়াত, ডাইরেক্ট কোরআনের আয়াত। জি জি জি, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেছেন যে তার মনের ইচ্ছার অনুসরণ করে, কিসের আল্লাহর বিধান, কিসের হালাল হারাম, পাক নাফা কিচ্ছু নাই, আমার মনে যা চায় শাহওয়াত, এই মনের চাহিদার যে অনুসরণ করে, আল্লাহ হচ্ছে ফামাসালুহু, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো। কালব অর্থ কুত্তা, কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুত্তার উপরে আল্লাহ হচ্ছে বোঝা দিল জিহ্বা লম্বা করে হাফা, বোঝা না দিল এমনি দাঁড়ায় থেকেও হাফা। এই যে মানে হইল নাফরমান
কোনদিন তৃপ্ত হয় না, পাইলেও তৃপ্ত, না পাইলেও তৃপ্ত। নাফরমান কুত্তার মতো, কুকুর বোঝা চাপাইয়া দিল জিব্বা লম্বা করে হাঁফায়, বোঝা ফেলে দিল জিব্বা লম্বা করে হাঁফায়, একই রকম। হ্যাঁ, একটা ছেলে উঠে ভাইয়া মাদ্রাসার তালিব এলেন, স্কুল কলেজে পড়ুয়া নওজোয়ান ভাই আমার বন্ধু, তোমারে বলছি আব্বা, মোবাইল তোমার পাগল বানাই দিছে। কত মাদ্রাসার ছাত্র আছো তোমরা, তেজকানার সন্তান ছিল, বাপের চোখের স্বপ্ন ছিল, মায়ের কত রাতের দোয়া ছিল, কত হাজারি ছিল, বাপের কত দিনের স্বপ্ন ছিল, ও মোবাইল দেখতে দেখতে শেষ হয়ে গেছে। আর সে পড়বে না, আর সে পড়বে না। কি করলি বাপ, এমন মালিক কেমনে ভুলে গেল? এমন রবের কালাম যে জবানে উচ্চারিত হয়, সেই কালাম কেমনে ছেড়ে দিলাম? কোরআনুল কারীম, শয়তান তোমারই কোত্থেকে কোথায় নিয়ে গেল? তুমি ছিলা কোরআনুল কারীমের সামনে, তুমি ছিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সামনে, সেখান থেকে তুলে শয়তান তোমারে কোথায় নিয়ে গেল? নর্তকীর কাছে, দুর্গন্ধময় এক নারীর কাছে। হারাম ছবির মধ্যে তো দুর্গন্ধ চালাতেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর সবসময় এটা বলে, অনেক সুন্দর কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুফফাতিন নার বিশ-শাহওয়াত, নবীজি বলছে জাহান্নামের চারদিকে মনে করেন পর্দা, ভিতরে জাহান্নাম, পর্দা সরাইলে জাহান্নাম। এই পর্দাটা যেটা টানানো হয়েছে চারিদিকে জাহান্নামের বাহির দিয়া পর্দা, এই পর্দাটা হলো শাহওয়াত দ্বারা। প্রত্যেকটা এক কথা, লজ্জাস্থানের যত চাহিদা হারাম, লজ্জাস্থানের হারাম চাহিদা। নারী কেন দেখে? লজ্জাস্থানের চাহিদা। নাটক কেন দেখে? লজ্জাস্থানের চাহিদা। সিনেমা কেন দেখে? লজ্জাস্থানের চাহিদা। নর্তকীর নাচ কেন দেখে? লজ্জাস্থানের চাহিদা। জিনা কেন করে? লজ্জাস্থানের চাহিদা। হাত দ্বারা নিজের লজ্জাস্থান নাপাক ব্যবহার করে কেন? লজ্জাস্থানের চাহিদা। হারাম প্রেম কেন করে? লজ্জাস্থানের চাহিদা। নাচ গায় যাই করে সবকিছু লজ্জাস্থানের চাহিদা। এটাকে শাহওয়াত বলে। শাহওয়াত, শাহওয়াত। আল্লাহর নবী বলছে জাহান্নামের পর্দা লাগানো হয়েছে শাহওয়াতের দ্বারা, শাহওয়াতের দ্বারা। অর্থাৎ প্রত্যেকটা শাহওয়াতের পর্দা খুললেই জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। মোবাইলের নর্তকীর পিছনে জাহান্নাম, নাচের পিছনেই জাহান্নাম, গানের পিছনেই জাহান্নাম, বেহায়া নারীর দেহের পিছনেই জাহান্নাম। আগুন জ্বলে, আগুন জ্বলে। আল্লাহ মুসলমানের নওজোয়ান আল্লাহর দিকে ফেরা। আমার ফিকির বুড়া মানুষের জন্য তো আমি কইতারি না, আমি নিজেই ফুলান মানুষ, সেই জন্য বুড়া মানুষের কি করি। এই জন্য বাচ্চাদেরকে বললাম ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরা। মোবাইলের আসক্তি পাগল বানাই দিছে আমাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনারা হিম্মত করেন, কোনোভাবে হাল ছাড়বেন না। প্রত্যেকটা অভিভাবকের কাছে অনুরোধ, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, আপনি হাল ছাড়বেন না, আপনি হাল ছাড়বেন না। অনুমতি নাই আপনি। ঠিক আছে হুজুর, অনেকদিন বলছি, বহুত ফিরছি, বহুত বুঝাইছি, এখন আর হবে না বুঝছি, এই জন্য আমি আর মাতি না। না, আপনাকে বলতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে চোখের পানি ফেলতে হবে। হতে পারে আপনার হায়াতের চোখের পানি খোদার কসম, ইনশাআল্লাহ আমার মন বলে হতে পারে আজকের চোখের পানি আপনি মরে যাওয়ার পরে 10 বছর পরে আপনার সন্তান বদলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আজকের চোখের পানি ফেলে যান, আপনার লাশের দিন হয়তো, আপনার জানাজার দিন হয়তো সন্তানের বদলাই যাবে। মূলত পরিবর্তন কার হাতে? আল্লাহর হাতে। ফয়সালা কার হাতে? আল্লাহ। ছেড়ে দেওয়ার সুযোগ নেই, ছেড়ে দেওয়ার সুযোগ নেই। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে বলছেন, নবীকে আল্লাহ জানাইছে সরাসরি, ওয়াহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান কাদ আমানা। আল্লাহ তাআলা জানাইছেন যে আর কেউ ঈমানদার হবে না। হে নূহ, 950 বছর আপনার কমপ্লিট বিষয়,
আর মন খারাপ করবেন না, যা হইছে হইছে, খালাস। 950 বছর ধরে এটা কোরআনের আয়াত, আল্লাহ জানাইছেন না নূহ আলাইহিস সালাম। আর কেউ ঈমানদার হবে না, লান ইউমিনাল্লাহ নফি তাকিদ, আর হবে না সুদাফাতে। কিন্তু নূহ আলাইহিস সালাম যেদিন তুফান শুরু হয়েছে, পানি উঠতেছে, ওয়াফাতান নূর, চুলা থেকে পানি উঠে গেছে, আল্লাহ তাআলার আযাব চলে আসছে, নূহ আলাইহিস সালাম বুঝে ফেলছে, নৌকার মধ্যে উঠে নিজের অনুসারীদেরকে নিয়ে এই শেষ বেলা 950 বছর পরে নূহ আলাইহিস সালাম, যিনি জানতেন যে ওনার কাছে ওহী আসছে আর ঈমানদার হবে না কেউ, তবুও তিনি সন্তানের মায়া ভুলতে পারেন নাই, সন্তানকে বলে নাই আব্বা। এই শেষ বেলায় নূহ আলাইহিস সালাম উনার সন্তানকে ডাক দিছে শেষবারের মতো, 950 বছরের সমাপ্তির দিন, আযাবের দিন, নৌকা ছেড়ে দেওয়ার দিন। উনি বলছি, ইয়া বুনাইয়া কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, প্রিয় সন্তান, আর কোনোদিন বলবো না রে আব্বা, এই পৃথিবীতে আমি আর কোনোদিন দাওয়াত দেব না, আমি আর কোনোদিন কালেমার কথা বলবো না, আমার সময় শেষ, আমার চাপ্টার শেষ, আমার অধ্যায় শেষ। কিন্তু আমি শেষবারের মতো সন্তান তোকে বললাম, আমার মালিক ফয়সালা শুনে ফেলছে, আর ইমানদার হবে না, কিন্তু আমি তবুও সন্তান তোকে বলতে পারছি না, তুমি যে আমার সন্তান। আমি বলে দেখি, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের সঙ্গী হয়ো না, নাফরমানের সঙ্গী হয়ো না, বেঈমানের সঙ্গী হয়ো। এজন্য ছেলেদের মধ্যে যারা আছে, তোমাদেরকে বলি, আপনারা মোবাইল আসক্ত ছেলে, জুয়ায় আসক্ত, মদে আসক্ত, নেশায় আসক্ত, আল্লাহর দোহাই তোমাদের এই ভাই আমি বললাম, তোমাদের বাপ হিসাবে বললাম, ভাই বললাম, বেঈমান ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, নাফরমানের সঙ্গী হয়ো না, নাফরমানের মক্খরের সঙ্গী হয়ো না, নেশাখোরের সঙ্গী হয়ো না, জুয়ারির সঙ্গী হয়ো না, বেহায়া নর্তকীর সঙ্গী হয়ো না, অসৎ বন্ধুর সঙ্গী হয়ো না। বন্ধু গুরুত্বপূর্ণ বিষয়, আল মারউ আলা দীনি খালিলিহি, নবীজি বলছে প্রত্যেক মানুষ তার বন্ধুর স্বভাব দ্বারা প্রভাবিত হয়। বন্ধু একটি গুরুত্বপূর্ণ বিষয়, সঙ্গী সাথী। এজন্য স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে এত সতর্কতা নবী কেন বললেন? স্ত্রী সঙ্গী আমার, স্ত্রী বন্ধু আমার, স্ত্রী আমার লম্বা দিনের সঙ্গী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসৎ সঙ্গী ওই কামারের দোকানদারের মতো, যে যার কাছে গেলে হয় তোমার কাপড় পুড়ে যাবে, না সারাক্ষণ দুর্গন্ধ নাকে লাগবে। কামারের দোকানে যেখানে লোহা কি করে পোড়া, ওখানে হয় দুর্গন্ধ, হয় কাপড় কোনা পুড়ে যাবে। তো এখানে আমার কাছে একটা কিতাব আছে, ফিকহু তারবিয়াতিল আবনা, ওই কিতাবের মধ্যে আছে, হে যুবক, তুমি স্ত্রী যদি অসৎ নির্বাচন করো, তাহলে সে হবে ওই কামারের দোকানদারের মতো, যার দুর্গন্ধ, যার নাপাকি তোমার পুরো হায়াত তোমার বরবাদ করে দেবে। অনেক হয়েছে, আমি লম্বা করতে চাচ্ছি না। আপনাদের কাছে আমি এতগুলো কথা বলার অর্থ হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবের ভয় দেখাইছেন, জাহান্নামের ভয় দেখাইছেন, আল্লাহ তাআলা নিজে ভয় দেখাইছেন, এবং এই পৃথিবীতে পূর্ববর্তী অবাধ্য নাফরমান কারণে যুগে যুগে বহু সম্প্রদায়, গোষ্ঠী, ব্যক্তি আল্লাহর আযাবে ধ্বংস হয়েছে। এ কথা সত্য কিনা? কথা বলেন না, সত্য কিনা? তাই এটার দুনিয়াতেও আযাবের নমুনা আমাদের সামনে আছে, আর অনন্তকালের আযাব তো আছে আছে। এবার শেষ কথা হলো, এবার তর্জমাটুকু শুনেন, তাইলে আমার কথা শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে প্রতিনিয়ত মক্কার কাফেরদেরকে যখন আযাবের কথা বলতেন, শুনাইতেন, কখনো আখিরাতের অংশের কথা বলতেন, কখনো দুনিয়াবী বিভিন্ন জাতি গোষ্ঠীর আযাবের কথা বলতেন, তো মক্কার কাফেররা বিদ্রুপ করত, হাসত, ঠাট্টা করত, ঠাট্টা করে বলতো, মুহাম্মদ ওরা নিজে তো পারে না, কোন আল্লাহর ভয় দেখা। বোঝেন না কথাটা? ওরা আল্লাহর ভয় দেখা। আমি নিজে বাংলাদেশে একবার একজন ভদ্রলোক দেখছি, ভদ্রলোক একজন একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন,
অনেক ধনী, কোটি কোটি টাকার মালিক, বুঝেন না? এই বেচারা এক জানাজার নামাজে গেছে, তো ইমাম সাহেব জানাজার নামাজের পূর্বে, জানাজার লাশের পূর্বে কবরের আযাবের কথা একটু বলছে আর কি। কথা বক্তব্য দেয় না 2-4 মিনিট, এইটা বলছে। এই ভদ্রলোক উচ্চ শিক্ষিত মানুষটা, মুসলমান, এ তো জানাজা পড়ছে, সে ইমাম সাহেবের ডাক দিয়ে না মানুষদের সামনে বলছে, হুজুর, কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষগুলোকে আর কতদিন বোকা বানায় রাখবে। এই বেঈমানে বলছে, মুসলমানের এই নাফরমান। পরে আমি নিজ চোখে দেখছি। কেমন মানুষ চিন্তা করে, আমরা কবর আযাবের মিথ্যা ভয় দেখাইয়া আমরা করে বোকা বানাইতেছি। হ্যাঁ, বাতের অভাবে নাকি? হ্যাঁ, বাত তো এত সাধারণ কাজ করলো, বাত মিলে। এই জন্য বললাম, তো মক্কার কাফেররা বিদ্রুপ করতো, মুহাম্মদ ওনার নিজে তো পারো না, ওনার আল্লাহর ভয় দেখাও, আযাবের ভয় দেখাও, এইগুলো বলতো। একদিন মক্কার একজন কাফের, নজর ইবনে হারিস, কাফের সর্দার, এই বেঈমান নবীজি এরকম আযাবের কথা বলছে কাফেরদের সামনে। এই বেঈমান তৎক্ষণাৎ হাত উঠাইয়া নবীজির উপস্থিতিতে বিদ্রুপ করে দোয়ার মতো করে হাত তুলে আল্লাহর দিকে, আল্লাহর কাছে বলছে একটা কথা, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। এই আল্লাহ, মুহাম্মদের কথা মতো প্রত্যেকদিন এই আঙ্গুরে আযাবের ভয় দেখা, এই কথাগুলো যদি সত্যই হয়, আজকে এখন তোমার কাছে সর্বোচ্চ ভয়ানক কি আযাব আছে? অন্ধ আমাদেরকে এখন আযাব, পাথরের বৃষ্টি বর্ষণ করো, নয়তো আরো মারাত্মক আযাব কি আছে দেখ। সে সবসময় কয়ে গুলা দাও দেখি, এই বিদ্রুপ করে কথাটা। আল্লাহর কাছে কি চাইছে? আযাব। কি চাইছে বলেন না? আযাব চাইছে, বিদ্রুপ করো। আল্লাহ তাআলা তখন এই সূরাটি নাযিল করছে, করে আল্লাহ তাআলা বলছে, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি। বন্ধু, এই মাত্র এক বেঈমান আপনার সামনে আমি আল্লাহর আযাব চাইব, আপনি তারে বলেন, 1 নম্বরে বলেন ওয়াকি, এই আযাব নিশ্চিত হবে। 2 নম্বরে বলেন লিল কাফিরিনা, সমস্ত বেঈমান নাফরমানদের জন্য। 3 নম্বরে বলেন লাইসা লাহু দাফি, এই আযাব ঠেকাবে কায়নাতের এমন ক্ষমতা কারণ প্রতিহত করার কেউ নেই। 4 নম্বরে বলেন মিনাল্লাহি যিল মাআরিজ, 7 আসমানের ঊর্ধ্ব পর্যন্ত সৃষ্টির সর্বোচ্চ সীমা, এই পুরোটা যিনি মালিক, সেই মালিক আল্লাহ, তার পক্ষ থেকে এই আযাবের ঘোষণা। তুমি এটা জানতেন কারো ঘোষণা মনে করো, তিনি পারবেন। কেন পারবেন? আল্লাহ যুক্তি দেখাইছে। বন্ধু, তাকে বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে কোটি কোটি ফেরেশতা এবং জিবরাইল, ফেরেশতা এবং জিবরাইল সহ কোটি 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 ফেরেশতা 7 আসমানের ঊর্ধ্ব থেকে এই মালিকের এক একটা হুকুমে সপ্তম জমিনের নিচ পর্যন্ত সেকেন্ডেরও কম সময়ের মধ্যে পৌঁছে যায়। আবার সেকেন্ডেরও কম সময়ের ভিতরে সপ্তম জমিনের নিচ থেকে আরশ আজিমের কাছে 7 আসমানের ঊর্ধ্বে যারা উঠানামা করে আসতে পারে, আল্লাহর হুকুমে নিচে যায়, আল্লাহর হুকুমে উপরে ওঠে। এমনকি জিবরাইলও, যিনি প্রতি সেকেন্ডের মধ্যে তার চাইতে কম সময়ের মধ্যে ফেরেশতাদের যিনি এই উঠানামা করাইতে পারে, সেই আল্লাহ বলতেছে আযাব দিবে। যিনি এটা করতে পারে তিনি আযাব দিতে পারে, তিনি আযাব। এখন প্রশ্ন হলো, বন্ধু ওরা বলেন যে ওরা বারবার বলতেছে এখন দেই না, এটাই তো কথা, এত কিছু ফারাক দেবে। আল্লাহ বলে না, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। বন্ধু বলেন আমি
মূলত চূড়ান্ত আযাবের জন্য আমি ফয়সালা করে রাখছি একটা দিন, একটা নির্দিষ্ট দিন ঠিক করছি আযাবের। এই জন্য আজকে দিচ্ছি না, আমার যে একটা আলাদা ফয়সালা করা দিন আছে, ফি ইয়াউমিন, নির্দিষ্ট ওই দিনে আযাবটা দেব, যেই দিনের দৈর্ঘ্য লম্বা হবে একদিনে 50,000 বছর। কয় হাজার বছর? মিকদারু 50,000 সানা, 50,000 বছরের সুদীর্ঘ লম্বা দিন, হাসরের দিন। সেই হাসরের দিনে আযাবের স্টার্ট হবে, চূড়ান্ত আযাবের। ওই জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে দিচ্ছি না, নয়তো প্রত্যেক পাপের শাস্তি পাপীকে আমি নগদ প্রতিদিনকার ডেইলির হিসাব, ডেইলির ফিডার, ডেইলি ফিডটা থাকতাম পারে না, কথা বলে না কেন? প্রত্যেক পাপের নগদ শাস্তি দেওয়া আল্লাহর পক্ষে সম্ভব? প্রত্যেক পাপের শাস্তি দেওয়া লাগবে না। আল্লাহ কোরআনে বলছে, আমি যদি কোন নাফরমানকে আমি যদি একটা পাপের পূর্ণ শাস্তি একবারের জন্য দিতাম, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, আমার সৃষ্টি কোন মাখলুক তার অপরাধের কারণে আর কোনদিন পরের বারে একটা শাস্তি ভোগ কইরা পরের বারে আর ঘাড় সোজা কইরা, পিঠ সোজা কইরা জমিনে হাঁটতে পারত না। একদিনের এশার নামাজ না পড়ে যে নাফরমান ঘুমায় গেছে, ফেরেশতা আইয়া শুধু যদি ফাঁসাতে একটা লাথি দিত একদিন, আর গার খাইয়া যদি একটা থাপ্পড় মারতো, নাফরমান এখন সেজদা দেয়, তো এই নাফরমান আর কোনোদিন ঘাড় সোজা করতে পারতো না, আর কোনোদিন কোমর কি হইতো না সোজা। আল্লাহ বলেন, আমি চাইলে পারতাম, আমি দিচ্ছি না, আমি দিচ্ছি না, কারণ আমার চূড়ান্ত আযাব শুরু হবে সেদিন যেদিনের দৈর্ঘ্য হবে কত? 50,000। 50,000 বছর বুঝেন? 1 লাখের অর্ধেক টাকা আনি, 50,000 টাকা আর 50,000 মিলাইলে 1 লাখ, এরকম নাকি? 50,000 টাকা আর 50,000 বছর এক কথা না? না বা আমাদের আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কতজনের হায়াত একত্র করলে 50,000 বছর? খবর আছে নি কোন? সেই 50,000 বছরের হাসরের ময়দানে আযাবের শুরু হবে এবং পুরো সময় দাঁড়িয়ে থাকবে মাওদাউ কাদামিন, পায়ের নিচের জায়গাটুকু পরিমাণ। ফাসবির সাবরান জামিলা। অতএব তরজমা শেষ করছি। আল্লাহ তাআলা বলে, অতএব বলবো ঠাট্টা করুক, মস্কারি করুক, টিটকারি করুক, আপনি সবরে জামিল, আপনি পরিপূর্ণ ধৈর্য ধারণ করুন। পরিপূর্ণ কি করুন? ধৈর্য। আপনি বলতে থাকেন, আপনি মেহনত করতে থাকেন, আপনি ডাকতে থাকেন, আপনি ভয় দেখাইতে থাকেন, আপনি সুসংবাদ দিতে থাকেন, আপনি আপনার জিম্মাদারি পালন করতে থাকেন। আর যত বিদ্রুপ, যত ব্যঙ্গ, যত হাসি, যত মজাক, আপনি কি করেন? সবর করেন। কি সবর? সবরে জামিল। আমরা অনেক সময় এই শব্দটা বলি, সবরে জামিল বলি না, কেউ মারা গেলে বলি যে আল্লাহ আমার পরিবারকে সবরে জামিল তৌফিক দান করে, ইখতিয়ারে গ্রহণ কর। সবরে জামিল বলা হয় তাকে একদম সংক্ষেপ কথা হলো। সবরে জামিল মানে হলো যে কোন মুসিবতে এই পরিমাণ ধৈর্য ধারণ করা যে বান্দা মাখলুকের কারো কাছে কোন রকমের অভিযোগ করবে না, কোন মাখলুকের কাছে কোন রকমের অভিযোগ নাই, শিকায়ত নাই, আল্লাহ তাআলার কাছেই তার সমস্ত চাওয়া পাওয়া। এমন সবর, অর্থাৎ যে সবরে কারো কাছে যে কোনো অভিযোগ করে না, বরং সম্পূর্ণ আল্লাহ ফয়সালার উপরে রাজি থাকে, এটারে বলা হয় সবরে জামিল। বুঝছেন? মানুষের বলিয়া পুরা ঘটনা বলিয়া যাক, পরে আর কি করবো, ধৈর্য ধরলাম আর কি না, পরে আর কি করবে, তারপরে তো পুরো কইয়া আর তো কথা কিছু নাই, তো ধৈর্যই ধরবেন আর কিনবেন। বুঝলেন? এটা কি নয় সবরে জামিল। সবরে জামিল মানে কারো কাছে কি নাই? অভিযোগ নেই। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। আল্লাহ বলে প্রত্যেক নাফরমান মনে করে আখিরাত অনেক দূরে, আমি আল্লাহ দেখি কাছে। কাছে না দূরে? কাছে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। বুজুর্গানে দিন বলে যার মৃত্যু হলো তার কিয়ামত শুরু হয়ে গেল। এখন মৃত্যু কাছে না দূরে? অতএব মৃত্যু যেহেতু কাছে, আযাবও কাছে। কবর তো সামনে, কবর তো আমাদের বাড়ির লগেই, কবর তো আমাদের সামনে।
কবর তো আমাদের ডানে বামে, মৃত্যু তো আমাদের চোখের সামনে প্রতিদিন, তাহলে আখিরাত দূরে না কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন প্রত্যেক ব্যক্তির মৃত্যুর মুহূর্তটাকে নবীজি বলছে এটা তার দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। ইনকিতাউ মিনাদ দুনিয়া ইকবালু মিনাল আখিরাহ। এই ব্যক্তি দুনিয়া শেষ করছে, আখিরাত শুরু করছে। তাহলে বোঝা গেল মৃত্যুর মুহূর্তটাই আখিরাত। মৃত্যুর মুহূর্তটাই কি? আখিরাত। অতএব মৃত্যু দূরে না কাছে? অতএব আখিরাত দূরে না কাছে? কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। আল্লাহ তাআলা বলেন ইসরাফিল যেদিন চূড়ান্ত ফু দিবে তো আসমান তামা যেরকম আগুনের মধ্যে গলাইলে গলে গলে সীসা তামা গলে গলে পড়তে থাকে, সাত আসমান ইসরাফিল ফু দিলে গলিত তামার মতো গলে গলে পড়তে থাকে। পাহাড়গুলো ধুনিত তুলা, অর্থাৎ ল্যাপ পোশাক বানাইবার আগে তুলা প্রথমে ধুনা মেশিন দিয়া হোক লাঠি দিয়া বাইরে হোক, তুলা গুলার প্রথমে কি করে? ধুনা। এই ধুনিত তুলা এটা যেমন বাতাসে ছেড়ে দিলে উড়ে চারিদিকে, আল্লাহ বলেন পাহাড়গুলো এমন ধুনিত তুলার মতো উঠতে থাকবে। হাসরের মাঠ কায়েম হবে, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসিরুনাহু। একটা বন্ধু, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আরেকজন আপন বন্ধুকে দেখার পরেও চোখে কিছুই জিজ্ঞেস করবে না, কিছুই জিজ্ঞেস করবে না। ইয়াবদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি ইল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য আর জাহান্নামের বিভৎস দৃশ্য দেখে প্রত্যেক পাপী মুজরিম নাফরমান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজ এই হাসরের ময়দানে আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। আমার সম্প্রদায়, আমার মহল্লাবাসী সবাইকে জাহান্নামে দিয়ে দেন। আমি যাদের মধ্যে বড় হয়েছি সব জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমারে তবুও বাঁচিয়ে দেন। ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় কারীম আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহ বলবেন কাল্লা, নাফরমান আজ তোমাকে ছাড়া হবে না। ইন্নাহা লাযা, এই যেটা বলছি ধর ধর আগুনের লেলিহান শিখায় তোমাকে ফেলা হবে। নাযাআতান লিশাওয়া, যে আগুন এক সেকেন্ডে তোমার সারা দেহের চামড়া খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা জামাআ ফাআওয়া, প্রত্যেক পাপী নাফরমান ছুটতে চাইবে, পলায়ন করতে চাইবে। আল্লাহ বলে জাহান্নামের আগুন ডেকে ডেকে টেনে নিজের মধ্যে ঢুকায়। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, আজকে এই গভীর রাত পর্যন্ত আপনাদের কাছে আমরা এতটুকু কথাই বললাম। দয়া করে ছেলেরা, বাবারা, মাদ্রাসা অনেক তালিব এলেন, কওমি মাদ্রাসার সন্তানরা, দোস্ত আমার, বন্ধু আমার, উম্মতের আখিরি শেষ আশা ভরসার কেন্দ্র কওমি মাদ্রাসার সন্তানরা। কওমি মাদ্রাসার এক একটা ছাত্র তালিব এলেন, আলেম হবে, এলেম শিখবে, দিন শিখবে, আল্লাহ দিন প্রচার করবে। আমরা যদি পড়ে যাই, আমরা যদি নষ্ট হয়ে যাই, দোস্ত এই জাতি কি ফেরাবে কি? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত শাগরিদ ছাত্র ছিলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি সারা রাত ফতোয়া মাসাইল লিখতেন, ঘুমাইতেন না। স্পষ্ট আমরা কিতাবে পড়ছি, উনারে জিজ্ঞেস করছে, হে ইমাম আপনি ঘুমান না কেন? ইমাম মুহাম্মদকে বলছে। ইমাম মুহাম্মদ বলছে, জানো লক্ষ হাজারো মানুষ মুসলমান ইমানদাররা এই কথার উপরে ভরসা করে ঘুমায় প্রতিদিন রাতে যে যাক আমরা যে দুল পড়ছি না পড়ছি, আমাদের জন্য আমাদের ইমাম সাহেব আছে, মুহাম্মদ ইমাম, সে তো আছে। আমরা যখন যা লাগে তার থেকে মাসআলা জিজ্ঞেস করে নেব, আমাদের জীবনের সব প্রয়োজনে জিজ্ঞেস করে নেব। এই আশা করে আমার উপরে অনেক মানুষ, হাজারো লাখো মানুষ ঘুমায় যায় যে আমি আছি, আমরা আছি। আমরা এদেরকে বলে দেব এত মানুষের প্রত্যাশা যে আমার প্রতি, সেই আমি ঘুমাই কেন? আমি ঘুমাবো কেন? কাইফা আনামু ওয়ান নাসু ইয়ানামুনা তাওয়াক্কুলান আলাইনা, কিভাবে আমি ঘুমাই অথচ হাজারো লাখো মানুষ আমাদের উপরে আশা করে ভরসা করে ঘুমায়?
যে ইমাম সাহেব জেগে আছে, সে আমাদের জন্য মাসলা মাসাইল বলে দিব। এই জন্য আমি মানুষের কল্যাণের জন্য সারাক্ষণ পড়তে থাকি, লিখতে থাকি। এই জন্য তালিবে ইলম ভাই আমার এমন সুন্দর হায়াত নষ্ট না করে আল্লাহ তাআলা তৌফিক দান করে। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া বন্ধুদেরকে বলি, দোস্ত আমার সময়ের ভাষা বোঝা উচিত, পরিবর্তনের ভাষা বোঝা উচিত। একটা জিনিস সহজ হিসাব, একদম সহজ, যে কোনো বিবেকবান চারিদিকের বাংলাদেশেও তাকাইলে বুঝবেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের বর্তমান জেনারেল শিক্ষিতদের প্রেক্ষাপট এটা যে বিগত 30 বছরের চাইতে 20 বছরের চাইতে বাংলাদেশেও শত অপপ্রচারের পরেও আলহামদুলিল্লাহ জেনারেল শিক্ষিতদের মধ্যে দাড়ি রাখার প্রবণতা আগের চাইতে 100 গুণ বেড়ে গেছে। আপনি তাকায় দেখেন স্যার, আমরাও তো দেখি, এটা বোঝা গেল আলহামদুলিল্লাহ এটা পরিবর্তনের ভাষা, পরিবর্তনের চিহ্ন। অতএব আগামীর সময়টা আজ 50 বছর পরে হোক, আর 20 বছর পরে হোক, আর 30 বছর পরে হোক, আগামীর সময় ইসলামের বিজয়ের সময়, আগামীর সময় বিশ্বময় কালেমার পতাকা উড়ার সময়। হ্যাঁ, এটাই প্রমাণ হয়েছে পৃথিবীতে, এটাই প্রমাণ হয়েছে যে যদি এই গোটা ইউরোপ, গোটা পাশ্চাত্য শক্তি এত দুর্বল, কেউ যদি সাহস করে, হিম্মত করে, বুক ছুলাইয়া একবার তাকায়, পাল্টা চোখ তাকায়, তো বেঈমান হাল ছেড়ে দিতে বাধ্য হয়। এই জন্য